এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ে তোমরা সবচেয়ে বেশি যে প্যারাটা খাও, সবার কাছে যে জিনিসটা ভয় লাগে সেটা হচ্ছে কিন্তু বিগত বছরের প্রশ্ন সলভ। তোমরা অনেকেই পারো না, তুমি দেখতে পারতেছো আমার পিছনে কিন্তু আমি আজকে আমার প্রাইভেট ব্যাচে ইবিআই ইংলিশ বাংলা আইসিটি আমার ব্যাচে বরিশাল বোর্ড 2025-এর একটা কোশ্চেন কিন্তু সলভ করাইছি। শুধু এই কোশ্চেনটা না, তুমি একটু পিছনে যদি দেখো ময়মনসিংহ বোর্ড 24 এটা সলভ করাইছি। তারপর হচ্ছে কিন্তু আমি যদি তোমাদেরকে দেখাই সিলেট বোর্ড 24। এছাড়াও আমরা এই HTML এর যত বেসিক যা আছে সব কিছু কিন্তু অলরেডি আমি ওদেরকে শিখাই দিছি। এখন জাস্ট আমি আরেকটা ক্লাস নেব চতুর্থ অধ্যায়ের উপর, সেটা হচ্ছে কিন্তু বিগত বছরের কোশ্চেন সলভ। তাহলে কিন্তু চতুর্থ অধ্যায় পানির মতো সহজ হয়ে যাবে। এখন তোমরা অনেকেই এই অধ্যায়টাকে বাদ দিতে চাও, অনেকে বলে ভাই পারি না ভাইয়া, মাথার উপর দিয়ে যায় ভাইয়া। তুমি এইটা একবার শেখার পর তারপর যদি আমি তোমাকে প্র্যাকটিক্যালি শিখাই, তাহলে বলো তো তুমি কোন জায়গায় আটকাবা? প্র্যাকটিক্যালি মানে কি? ধরো এইখানে HTML এর যত কাজ আমি কিন্তু করেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে পিসির মাধ্যমে সুন্দরভাবে দেখো, এই যে দেখো এখানে তুমি HTML, তারপর এই হেড, তারপর তুমি ইমেজের ক্ষেত্রে কোনটা ইউজ করবা, তারপর লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে কি ব্যবহার করবা, এটা আমি কিন্তু তোমাদেরকে ভাইয়া প্র্যাকটিক্যালি দেখাই দেবো। তো প্র্যাকটিক্যালি যখন আমি তোমাদেরকে দেখাই দেবো তাহলে তখন তুমি চিন্তা করো তোমার প্রিপারেশনটা কেমন হবে, তুমি একটু চিন্তা করো। সো তোমরা যারা যারা আমার ব্যাচে ভর্তি হইতে চাও, অথবা তোমরা যারা 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 বলতেছো যে ভাইয়া এই যে আপনি আইসিটি আসলে কিরকম পড়ান, তোমরা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এইচএসসিদের জন্য। এইচএসসি 2026-27 রিফাত একাডেমি লেখা ফেসবুকে সার্চ দাও, তাহলে কিন্তু আমাদের গ্রুপটা চলে আসবে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি ইউটিউবে যাও ভাইয়া, ইউটিউবে গিয়ে তুমি কি করবা, সার্চ দিবা রিফাত একাডেমি লিখে, কি লিখে? রিফাত একাডেমি লিখে। তখন কিন্তু আমার এই যে দেখো ইউটিউব চ্যানেলটা আসবে, প্রায় 14 মিলিয়ন, অর্থাৎ আমি যদি বলি 14 লক্ষ শিক্ষার্থীর কিন্তু ভালোবাসা, 1.4 মিলিয়ন কিন্তু হয়ে গেছে। এখানে তুমি দেখো প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করলে তুমি দেখবা এইচএসসি লেখা আছে, যে এইচএসসি আইসিটি। আমি একটু নিচের দিকে যাই, এই যে দেখো এইচএসসি আইসিটি, এটার উপর একটা ক্লিক করবা। এটার উপর যখনই কিন্তু ভাই একটা ক্লিক করবা, দেখো ডিমর্গানের উপপাদ্য তৃতীয় অধ্যায় বা 2-এর পরিপ্রেক্ষিতে তুমি কিভাবে শিখবা, তারপর হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়ের ক্লাস আছে, তুমি একটু কষ্ট করে দেখে নিও। সো তোমরা কিন্তু যারা যারা এইচএসসি 27 এবং এইচএসসি 26 ব্যাচের যত শিক্ষার্থী আছে, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, তোমরা বলতেছো ভাই আমাদের তো এখন পর্যন্ত রমজান মাসে রুটিন দেন নাই। আমি আজকের ভিতরে ইনশাল্লাহ তোমাদের রুটিনটা কিন্তু দিব। তুমি যদি আমার ব্যাচে ভর্তি হইতে চাও, তুমি ডিরেক্টলি গুগল ক্রোমে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি লিখে, অথবা rifatacademy.com, এবার একটা ক্লিক করবা। এভাবে আসলে আমার লোগোটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে তুমি দেখবা এই জায়গাতে এইখানে দেখো এইচএসসি 26 বা এইচএসসি 27 লেখা আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে আমার ইবিআই ইংলিশ বাংলা আইসিটি, এই যে দেখো যারা ইবিআই টোটাল 5 সাবজেক্টে ভর্তি হইতে চাও, ইংরেজি বাংলা আইসিটি, প্রায় কিন্তু 2000-এর কাছাকাছি শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। জাস্ট এটার উপর একটা ক্লিক করবা, এবং এটা এখানে সবকিছু বিস্তারিত বলা আছে, কিভাবে তুমি ভর্তি হবা, সবকিছু ডিটেলসে কিন্তু দেওয়া আছে। সো যারা যারা ভর্তি হইতে চাও এখনই কিন্তু ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য কিন্তু এখনো ডিসকাউন্ট চলতেছে, প্রায় 34% কিন্তু ডিসকাউন্ট কিন্তু চলতেছে।